আমি পরে বললাম যে খালু, আপনি যেটা করতেছেন আমি কিন্তু ঠিক থাকতে পারতেছি না, বাইরে ঠিক হচ্ছে না আমার। তখন খালু আমার বলল যে আমি তো কিছু করতেছি না। আমি তো কিছু করি না। পরে পরে খালুরে বললাম, খালু আপনি এটা কি করতেছেন? খালু বলতেছে যে আমি তো কিছু করি না। কারণ আমি বললাম, খালু আপনি কি করতেছেন সেটা তো আমি দেখতে পারতেছি, কারণ আপনি যেটা করতেছেন আমি তো ঠিক থাকতে পারতেছি না। তখন খালু আমার বলতেছে, তোমার কিছু করতে হবে না, যা করা আমি করব। তোমাকে আমি মানুষের মতো মানুষ করব, আর তোমার যখন যা দরকার আমি সবকিছু তোমাকে দিব। তখন মনে করেন খালু ইদারিনি আমাদের বাসায় যাতায়াত করতো, কারণ কেউ মনে করেন কেউ মাইন্ড করতো না, কারণ উনি হচ্ছে আমার খালু। খালু যত তো যেতেই পারে, খালুর লোকে আপনি যাইতেই পারে। পরে খালুর মনের মধ্যে যে কি কি চলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আমি ধরতে পারছি না যে খালু কি চায়। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনা করে আমি আজকে চলে এসেছি শ্রীপুরে এক পল্লী গ্রামে। সেখানে পাখির সঙ্গে তার জীবনের কিছু কথা, কিছু কাহিনী শুনতে এসেছি। পাখি, তুমি তোমার বলো, তোমার জীবনে কি ঘটেছিল, তুমি বলবা, আমরা শুনবো। হ্যালো বিয়াস, আমার নাম পাখি। আমি আর জীবনে যা ঘটেছে, জীবনের গল্পটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমার জীবনের গল্পটা হচ্ছে, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার এক খালু আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। আমাকে মাঝে মাঝে বলতো যে চলো পাখি, আমরা ঘুরে আসি। আমার আব্বু আম্মুর কাছে আমাকে বলে নিয়ে যেত যে চলো ঘুরে আসো, কেউ মাইন্ড করতো না, কারণ উনি তো আমার খালু। আমরা পার্কে যেয়ে ঘুরতাম, এটা ওটা খাইতাম, বা বিভিন্ন জায়গায় পার্কের চতুর্থ সাইডে আমরা ঘুরতাম, আনন্দ করতাম। খালু আমাকে হঠাৎ করে একদিন পিঠির ভিতরে শিরশিরানি দিতেছে। তখন তো আমি চমকে উঠলাম, বললাম যে খালু, এটা আপনি কি করতেছেন? খালু এখন বলতেছে, আমি তো কিছু করি না। আমি পরে বললাম যে খালু, আপনি যেটা করতেছেন আমি কিন্তু ঠিক থাকতে পারতেছি না, বাইরে ঠিক হচ্ছে না আমার। তখন খালু আমার বলল যে আমি তো কিছু করতেছি না। আমি তো কিছু করি না। পরে খালুরে বললাম, খালু আপনি এটা কি করতেছেন? খালু বলতেছে যে আমি তো কিছু করি না। কারণ আমি বললাম, খালু আপনি কি করতেছেন সেটা তো আমি দেখতে পারতেছি, কারণ আপনি যেটা করতেছেন আমি তো ঠিক থাকতে পারতেছি না। তখন খালু আমার বলতেছে, তোমার কিছু করতে হবে না, যা করা আমি করব। তোমাকে আমি মানুষের মতো মানুষ করব, আর তোমার যখন যা দরকার আমি সবকিছু তোমাকে দিব। তখন মনে করেন খালু ইদারিনি আমাদের বাসায় যাতায়াত করতো, কারণ কেউ মনে করেন কেউ মাইন্ড করতো না, কারণ উনি হচ্ছে আমার খালু। খালু যত তো যেতেই পারে, খালুর লোকে আপনি যাইতেই পারে। পরে খালুর মনের মধ্যে যে কি কি চলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আমি ধরতে পারছি না যে খালু কি চায়। খালুকে আমি বললাম যে খালু, আপনি আমার কাছে কি চাচ্ছেন, বা আপনি এমনটা কেন করতেছেন? খালু বলতেছে যে তোমার কাছে কি চাচ্ছি, তোমাকে তো বলতেছি যে তোমাকে আমি মানুষের মতো মানুষ করব। হ্যাঁ, তুমি তো সেটা বোঝো না। খালু যে আমার কাছে কি চাচ্ছে আমি তো খালুর বিষয়ে কিছুই বুঝলাম না। তখন যা হোক, খালুর ব্যাপারটা আমি এমনি সে কিছু বুঝতে পারছি যে খালু আমার কাছে কি চা। কিন্তু তো মানুষের যে 10-12টা মানুষের লোক যে সম্পর্ক
একটা রিলেশন হয়, সেটাই হয়তো খালু আমার সাথে করতে চাচ্ছে, আর খালু আমাকে প্রকাশ করে কিছু বলতে পারতেছে না। যাই হোক, খালুর কথাটাই আমি রাজি হইলাম। খালু যেটা আমাকে বলতেছে, খালু আমার রিলেশনে জড়াতে চাইতেছে, তখন আর আমিও ঠিক থাকতে পারতেছি না। আমার শরীরে চিনচিন চিনচিন করে, আমি ঠিক থাকতে পারি না। খালু যে এটা কি বলতেছে, তখন আর খালু যতছ আমাকে বলতেছে যে তুমি মনে কিছু নিও না, তুমি যেটাই বুঝো যতটুকুই, আমি যতটুকু বুঝি। তো খালুকে আমি প্রশ্ন করেছি, খালুর মন্দ করা ঠিক না, খালু এগুলো করেন না। বাইরে মানুষের সমাজে মানুষে খারাপ বলবে বা মানুষের চোখে একটা খারাপ নজর বুঝতে পারলে মানুষ অন্য একটা মাইন্ড করবে। হ্যাঁ, এটা বললাম খালু। এখন খালু আমার বলতেছে যে না, এমন কোনো কিছু কেউ জানতে পারবেও না বা কেউ বুঝবেও না। তোমার সাথে আমার কি হবে বা হবে, এটা আমাদের দুজনের ভিতরে থাকবে। তখন আর কি করবো, আমি খালুর কথাতে আমি রাজি হয়ে গেলাম। মানে আমারও মনে করেন, আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো শরীরে একটা আছে। খালুর যে বুঝতে পারছি, খালু যে সেক্সের বিষয়টা বা আমাকে কি করতে চাইছে, সেটা আমি বুঝতে পারলাম। তারপরে ওনার কি করবো, ওনার হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ, আমরা তখন পাখির কথা শুনলাম। সত্যি একটা হৃদয় বিদারক ঘটনা। খালু এবং খালুর সাথে যে একটা ঘটনা, এটা খুব হৃদয় বিদারক। যদি এই গল্পটা শুনে আপনাদের এতটুকু ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্টস করবেন, লাইক দেবেন। আশা করি আপনাদের সাথে আবার আমাদের অন্য কোনো জায়গায় দেখা হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মান্নান। খোদা হাফেজ।